This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ খুশির ঈদ। পবিত্র ঈদের নামাজ পান্ডুয়ার জিটি রোডে। ঈদ উপলক্ষে আজ সকাল 8টা থেকে পান্ডুয়ার জিটি রোডে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে বসে নামাজ পাঠ করেন। সবার সঙ্গে নামাজ পড়েন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি। উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, পান্ডুয়া তৃণমূল প্রার্থী সুমিত চক্রবর্তী, পশ্চিমবঙ্গ আঞ্জুমান হজ কমিটির সেক্রেটারি হাজী কামরুল হুদা বলেন, পশ্চিমবঙ্গের সবথেকে বড় নামাজ হয় কলকাতার রেড রোডে, তারপর এই পান্ডুয়ার জিটি রোডে। নামাজ উপলক্ষে সকাল 6টা থেকে ভারী যান চলাচল বন্ধ থাকে। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকে হুগলির গ্রামীণ জেলা পুলিশ। নামাজ শেষে হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেক বছর পান্ডুয়ার ঈদের নামাজে আমি আসি। এটি আমার নির্দিষ্ট কর্মসূচি হয়ে গেছে। এখন 1 মাস রোজার পর আজকের এই পবিত্র ঈদের জন্য আমরা বছরভর অপেক্ষা করে থাকি। আগামী 1.5-2 মাস আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ সময়। এই বিধানসভা নির্বাচনে পান্ডুয়ায় তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুমিত চক্রবর্তী। আজকের এই নামাজে উপস্থিত আছেন তিনিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আমাদের আরো শক্ত করতে হবে। পান্ডুয়ার বিধায়ক অফিস তালা বন্ধ করা, তার ফোন নাম্বারও মুছে দেওয়া হয়েছে। জানতে পেরে সাংসদ বলেন, মানুষের কোনো প্রয়োজন হলে পান্ডুয়া তৃণমূল নেতৃত্ব আছে, আমি আছি। তৃণমূল কংগ্রেস কারো একার নয়, আমাদের সবার। সকলে মিলেই পান্ডুয়াবাসীর পাশে আমরা আছি। আর 1টা মাস একটু অসুবিধা হবে। প্রতি বছর পান্ডুয়ার ঈদের নামাজে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় রঙিন শাড়িতে মিলিয়ে সাজ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, দিনক্ষণ হিসেবে শাড়ি নির্বাচন করি। আজ শনিবার, নীলের দিন, তাই নীল। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। وخلق الجن من مارج من نار يخرج منهما اللؤلؤ والمرجان فبأي ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان ড্রোন চলছে আওয়াজ করছে। সঞ্জয় দাদা 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 ঈদে আমার এখন এটা ফিক্স হয়ে গেছে যে আমি পান্ডুয়াতে আসবো। এবং আপনারা সবাই জানেন, পবিত্র রমজান মাসের পরে আজকের এই দিন ভীষণ ভীষণ আনন্দমুখর একটি দিন এবং আমরা সবাই মুখিয়ে থাকি আজকের এই দিনটার জন্য। এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আপনারা সবাই জানেন, রেড রোডে আমরা জেনে এসেছি বিশাল বড় ঈদের নামাজ হয়, কিন্তু তারপরে সব থেকে বৃহত্তম হচ্ছে আমাদের পান্ডুয়ার ঈদের নামাজ। সেটাও বিখ্যাত হয়ে গেছে এবং চারিদিকে প্রচার হয়েছে সেটা নিয়ে। আমার ভীষণ খুশি লাগে এখানে আসতে। আমার নিজের জায়গা হুগলি জেলার মধ্যে পান্ডুয়া আমার কাছে ভীষণ প্রিয়। আমি সবসময় এখানে আসি, আমার এখানে অফিস আছে, আমার মানুষজন এখানকার ভীষণ প্রিয়। আমি সবসময় তাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আজকে আমি যে সাংসদ, তাদের প্রচুর ভালোবাসা আশীর্বাদ পেয়েছি বলে আজকে আমি এখানে সাংসদ। এবং আরও একটা আজকে খুশির খবর হচ্ছে, আমাদের এবারে নতুন প্রার্থী আসছে বিধানসভার। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় সুমিত দা, এখানে রয়েছেন। আজকে উনিও আছেন আমাদের আজকের এই ঈদের পবিত্র দিনে। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমরা দুজনে মিলে, সবাই মিলে এবারে প্রচারে দারুণভাবে কাজ করব। আগামী 1.5-2 মাস আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন, বিধানসভার ভোট, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। শহীদদার পাশে আমি আছি।
আমি সাংসদ হয়েছি, আমার কিছুটা ন্যূনতম অভিজ্ঞতা, দাদার অনেক বেশি অভিজ্ঞতা রাজনীতি নিয়ে, কিন্তু তাও আমি দাদার সাথে আছি, দাদার পাশে আছি এবং পান্ডুয়া মানুষের পাশে তো নিশ্চয়ই আছি। আরও একবার আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ঈদ মুবারক সবাইকে। আজকের এই নামাজে দেখা গেল জেলা শাসক এইখানে এসে নামাজ পড়লেন, কি বলবেন? খুবই ভালো, এটা তো আমাদের আরো একটা পরম পাওয়া। আজকে কাজীজি এখানে এসছেন, সেটা আমাদের কাছে ডেফিনেটলি একটা বড় একটা গিফট পান্ডুয়ার মানুষের। প্রতি বছরই আপনাকে দেখা যায় এই পান্ডুয়াতে এবং বিভিন্ন রঙের শাড়িতে দেখা যায়, ঠিক আছে? এবারেও কি নতুনত্ব কিছু রয়েছিল? তা আমাদের সেরকম কিছু নয়, দিনক্ষণ বেশি হিসেবে পড়ি তো, আজকে শনিবার, আজকে নীলের দিন, তাই জন্য নীল। দিদি, ত্রিপুরা, সপ্তগ্রাম, বলাগড়, পান্ডুয়া এই 4 জায়গার বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে না বিদায়ী বিধায়কদের, কোথাও কি তারা ক্ষুব্ধ হয়েছেন? দেখুন, কে কোথায় কখন আসবেন তার সে সময় খালি আছেন কিনা, সবারই একটা সময়ের ব্যাপার আছে, সবাই সবসময় সব জায়গায় উপস্থিত থাকতে পারেন না, তো সবাইকেই আমন্ত্রণপত্র দেওয়া হয় এবং যারা আসতে মনে করবেন আসবেন, যারা আসতে পারবেন না আসবেন, তাদের জন্য রাখা হয় না কাছে। আজকে ঈদের 5টা টিপ যদি বলে দেন দিদি আপনার। যেটা হচ্ছে পান্ডুয়াতে দেখা যাচ্ছে যে বিধায়িকা ছিলেন, তার অফিসটা বন্ধ এবং যে ফোন নাম্বার ছিল সেটাও মুছে দেওয়া হয়েছে। তাহলে মানুষ যদি প্রয়োজন হয় কি করবে? মানুষ যদি প্রয়োজন হয়, দলের প্রচুর মানুষরা রয়েছেন, আমাদের ব্লক সভাপতি রয়েছেন, আমাদের এখানে শিল্পা রয়েছে, সঞ্জয় রয়েছে, অসিতা রয়েছেন, সবাই রয়েছেন, প্রচুর মানুষ রয়েছেন, তারা নিশ্চয়ই সবাই এগিয়ে থাকবে। আমি রয়েছি, আর কি চাই, সবাই রয়েছে। আর তো একটা মাস একটু কষ্ট করতে পারবেন না, যেখানে সাংসদ রয়েছে, এতগুলো মানুষ রয়েছে, মানুষের জন্য আমরা সবাই রয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের একজনকে দিয়ে তৃণমূল কংগ্রেস নয়, আমরা দল তৈরি করি, সবাই মিলিত মুষ্টি হয়ে তবে আমরা দল তৈরি হয়েছে। একার জন্য কখনো তৃণমূল কংগ্রেস হয় না, সাংসদ দিয়ে একা হবে না, বিধায়ক দিয়ে একা হবে না, সবের দলের কর্মীরা আমরা একসাথে কাজ করি বলেই কিন্তু আজকে এই দলটা এত সুন্দরভাবে চলছে। তো পান্ডুয়ার মানুষ কখনো ভাববে না তারা একা, আমরা সবাই মিলে তাদের পাশে আছি। বছর এখানে কিন্তু আমি প্রথম বিধানসভা নির্বাচনে দাঁড়াই বিদ্যাসাগর বিধানসভাতে কলকাতা, সেটা 1987 সালে। গোটা রাজাবাজার এলাকা, নাথোদা এলাকা আমার মধ্যে ছিল। সুতরাং এখানে যে এত পরিমাণ মানুষ এই খুশির ঈদে সামিল হলে, মঙ্গলময় ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে তারা দোয়া মাঙবে। আমি এই খুশির ঈদে একটাই কথা বলবো, প্রত্যেকের পরিবারে শান্তি, খুশি, সমৃদ্ধি নেমে আসুক উপরওয়ালা, সেই শুভকামনা রইল। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, শুভ ঈদে এই কামনা পান্ডুয়াবাসীর জন্যে। আজকের যে মহৎ সভা আমি দেখলাম, নামাজ দেখলাম, এটা অভিভূত করেছে। এবং যেটা একটু আগে আপনি প্রশ্ন করছিলেন রচনা দিকে, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি উপস্থিত এখানে, তার মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত আজ উঠে এসেছে পান্ডুয়া। সুতরাং পান্ডুয়া আজকে যা বলে সারা হুগলি জেলা আগামী দিন তাই বলবে। আমার সেই দাদা, বিরোধীরা একটা কটাক্ষ করছে যে ভোট বড় বালাই, সেই জন্যই তিনি আজকে ছুটে গেছেন। একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, ঈদের দিনে কোনো শুভ অনুষ্ঠান, সে দুর্গাপুজোই হোক, সে ঈদই হোক, সে যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিনই হোক, যে কোনো উৎসব বা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে রাজনীতি টেনে আনবেন না। সেই দিনে রাজনীতির কথা আমি বলবো। মানুষদের পান্ডুয়াবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবে? সকলের পরিবারের সুখ সমৃদ্ধি নেমে আসুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে উন্নয়ন চলছে বাংলার দিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে, সেটা আমরা সবাই মিলে রচনা দিকে এরই মধ্যে পান্ডুয়ার মানুষ, সারা হুগলির মানুষ আশীর্বাদ দিয়েছেন। আগামী দিনে আমিও আশীর্বাদ প্রার্থী তাদের কাছে, তারা বিচার করবে। সুতরাং উন্নয়ন এখানে এগিয়ে চলুক, সেই একটাই কামনা। সেই তো আমাদের মুসলিমদের ঈদ বকরিদ দুটো বড় অনুষ্ঠান, এবং তার নামাজে এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন, সেই ক্ষেত্রে আমাদের মসজিদে বা সংকুলান হয় না। তো এইখানে আমাদের পান্ডুয়ায় রোডের ওপর 2 জায়গায় বড় জামাত হয়। একটা হচ্ছে আমাদের এখানে পান্ডুয়া দারুল উলুম মাদ্রাসা ক্যাম্পাস ইয়েতে ময়দানে কলবাজার, এইখানে প্রায় ধরুন হাজার হাজার মানুষ, তো আপনারা দেখলেন হাজার হাজার মানুষ হয়। আমি যেটুকু শুনেছি, আমাদের এমপি ম্যাডাম বলছিলেন যে আমি রেড রোডেও গেছি, এখানেও এলাম। তো রেড রোডের পরে দ্বিতীয় বৃহত্তম
ঈদের নামাজ এটা আমাদের এখানেই হয়, পান্ডুয়া কলবাজার মাদ্রাসা ময়দান, জিটি রোড সংলগ্ন। সাহেব, আজকে দেখলাম নামাজ শুরুর আগে বৃষ্টি শুরু হলো। এখন বৃষ্টি কাল থেকেই হচ্ছে, রাত থেকে, কিন্তু আজকে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, নামাজের সময় পুষ্পবৃষ্টি বলে না, মানে হিন্দু ধর্মে আছে তো পুষ্পবৃষ্টি, এখানে পুষ্পবৃষ্টির মতো বৃষ্টি হচ্ছিল, কাউরে কোনো অসুবিধা হয়নি, একদম কুয়াশার মতো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এতে খুব বেশি অসুবিধা হয়নি। তবে বৃষ্টির জন্য কিছু লোক আমাদের কম আসছে, মানে গ্রাম থেকে সব আসে তো, কিন্তু এবারে একই লোক এসছে, কোনো অসুবিধা নেই, বৃষ্টির জন্য কোনো ক্ষতি হয়নি। বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর লোক।